এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজটিকে আবার অ্যাক্টিভেট করবেন। তো ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজ অ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের যেই অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক পেজটি তৈরি করা ছিল, মানে যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক পেজটি তৈরি করা ছিল, সেই ফেসবুক অ্যাকাউন্টটিকে প্রথমত লগইন করে নেবেন। লগইন করার পর এইবার আপনারা ওপরে এখানে ডান দিকে ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পর এইবার আপনারা একটু নিচের দিকে এখানে পেজেস বলে একটি অপশন দেখতে পাবেন। যদি আপনারা এখানে পেজেস বলে অপশনটি না দেখতে পান, তাহলে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সি মোর। তো আপনারা সি মোর অপশনটিতে ক্লিক করবেন। সি মোর অপশনে ক্লিক করার পর আপনারা এখানে নিচের দিকে পেজেস অপশনটি পেয়ে যাবেন। তো আপনার পেজেস অপশনটিতে ক্লিক করবেন। পেজেস অপশনে ক্লিক করার পর এইবার আপনাদের যত পেজ রয়েছে সমস্ত পেজগুলো এখানে দেখতে পাবেন। আর নিচের দিকে আপনারা এখানে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেট পেজেস। তো দেখতে পাচ্ছেন আমার যতগুলো পেজ ডিঅ্যাক্টিভেট করা আছে সমস্ত পেজ কিন্তু এখানে শো করছে। যদি আপনাদের প্রোফাইলও ডিঅ্যাক্টিভেট করা থাকে সেক্ষেত্রে কিন্তু প্রোফাইলও এখানে দেখতে পাবেন, ঠিক আছে? তো অ্যাক্টিভেট করার জন্য আপনারা যেই ফেসবুক পেজটিকে অ্যাক্টিভেট করতে চান তার পাশে এখানে অ্যাক্টিভেট বাটন দেখতে পাবেন। তো আপনারা অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করার পর নিচে এখানে অ্যাক্টিভ পেজে ক্লিক করবেন। অ্যাক্টিভ পেজে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফেসবুক পেজটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজগুলোকে অ্যাক্টিভেট করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।